যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএসসি 2025 শিক্ষার্থীদের ফেল করার কারণ অলরেডি বের হয়ে গেছে, অর্থাৎ গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। কেনই বা শিক্ষার্থীরা অতিরিক্ত ফেল করেছে, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এসএসসি 2025 ফলাফল বিপর্যয় নিয়ে কিছু কথা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল গত 10 জুলাই প্রকাশিত হলো। এবার পাশের হার বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম। অনেকের মতে যা ফলাফল বিপর্যয়। কৃতিত্বের সাথে যারা কৃতকার্য হয়েছে তাদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত ছাড়া বাকি শিক্ষার্থীরাও কেউ প্রাপ্ত ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারেনি। বিভিন্ন জায়গায় ফলাফল বিভ্রাটের মতো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়াও মাত্র 1 নম্বরের জন্য নানা বিষয় অকৃতকার্যতা ও গ্রেড অবনমন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এবারের ফলাফল নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। অকৃতকার্য হয়েছে বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি সে সকল শিক্ষার্থীদের একটি বড় অংশের শিক্ষা জীবনের ইতি হয়তো এখানেই ঘটবে, যা হয়তো কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সমর্থন হলেও হতো না। এবারের ফলাফল প্রকাশে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী কোনো প্রকার বাড়তি মার্ক প্রদানের সুযোগ বা এর অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছিল। অনেকে মনে করেন যার ফলশ্রুতিতে ফলাফলের এই বিপর্যয়, কিন্তু বাস্তব কথা হলো এর কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে। তবে মূল্যায়নের এই কঠোর নিয়ম অবশ্যই ভালো ও যুগ উপযোগী একটি উদ্যোগ, কিন্তু সেটার প্রয়োগ এই বছরের জন্য কিছুটা শিথিল হলেও ভালো হতো বলে অভিভাবক মহলের মতামত। তাদের একাংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান, কিন্তু প্রয়োগের ব্যাপারে অন্তত 2025 সালকে এর আওতার বাইরে রাখার ব্যাপারে মত প্রকাশ করেন। কারণ গত বছরের জুলাই আন্দোলন সহ রাজনৈতিক অস্থিরতা ও এই ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, যার মধ্যে এই শিক্ষার্থীদেরও ব্যাপক মাত্রায় সম্পৃক্ততা ছিল। এর ফলশ্রুতিতে পড়াশোনা বেশ খানিকটা ব্যাঘাত এবছরের এসএসসি পরীক্ষার্থীদের পোহাতে হয়েছে ও তাই ফল প্রকাশের এই ওঠার মানদণ্ড 2027 সাল থেকে শুরু হলেই আরো বেশি গ্রহণযোগ্য ও ফলপ্রসূ হতো। শিক্ষার্থীরা অনেকেই তাদের এই ফলাফল রিভিউর জন্য বোর্ড বরাবর আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় অন্তত এবারের ফলাফল নিয়ে একটি গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করা উচিত। অন্ততপক্ষে 1 নম্বরের জন্য যাদের অকৃতকার্যতা বা গ্রেড অবনমন হয়েছে তাদের উক্ত নম্বর প্রদান সাপেক্ষে ফলাফল পুনর্বিবেচনায় এখন সময়ের দাবি। ফলাফল প্রকাশের এই কঠোর মানদণ্ডের পক্ষে সকলেরই অবস্থান রয়েছে, কিন্তু কার্যকারিতার ক্ষেত্রে আরো 1 থেকে 2 বছর সময় নেওয়া উচিত। অন্ততপক্ষে এই বছরটিকে এই আওতার বাহিরে রক্ষা করা উচিত আশা করা যায়। শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল পুনর্বিবেচনার ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কেনই বা এত শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফেল করেছে। এর কারণ হচ্ছে এবছর খাতা দেখার সময় কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ যে যতটা পেয়েছে ততটাই কিন্তু তারা দিয়েছে, অর্থাৎ বাড়তি কোনো মার্ক তারা অ্যাড করেনি, অর্থাৎ 1 নম্বরের জন্য তারা কিন্তু ছাড় দেয়নি, যার কারণেই কিন্তু এত শিক্ষার্থী তারা ফেল করেছে। তবে এবছর এতটা কঠোর হওয়া সরকারের উচিত ছিল না। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।